আমাদের মৌলিক অধিকার নিয়ে যে কাজ করবে, আমাদের যে 3 বেলা ভাতের অধিকার নিয়ে কাজ করবে, আমরা তাদেরকে দৈনিক 3 বার করে ভোট দেব। বাংলাদেশ যে সমস্ত সমস্যায় জর্জরিত, যেমন সারা বাংলাদেশে যানজটে নাকাল, যেমন বাজারের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করা, সড়ক দুর্ঘটনা রোধ করা, এটি আমাদের সাথে আলোচনা করলে এগুলা একটা সুন্দর ফয়সালা হবে। আমরা জাতীয় রিক্সা ভ্যান চালক সংগঠন এই আলোচনার বাহক। এই আলোচনার জন্য আমরা অনেক জায়গায় আবেদন করেছি, চিঠি লিখেছি, চেষ্টা করতেছি, কিন্তু কেউ আমাদের কথা শুনতেছে না। কিন্তু আমাদের শোনা, আসলে আমরা এই দেশের মানুষ হিসাবে আমাদের কথা তাদের শোনা উচিত। শিক্ষার্থীদের পাশে এজন্য দাঁড়াইলাম, তারা যখন বলছিল রাষ্ট্র মেরামতের কাজ চলছে, রাষ্ট্র সংস্কার করা হবে। আমরা অশিক্ষিত হলেও অজ্ঞ কিন্তু মূর্খ না, আমাদের জ্ঞান বুদ্ধি আছে, আমরা কিছু বুঝি। শিক্ষার্থীরা যখন বলল রাষ্ট্র মেরামতের কাজ চলতেছে, সংস্কার করা হবে, তা আমরা ভেবে দেখলাম আমরাই সর্বোচ্চ বৈষম্যের শিকার। সংস্কার যদি করতে হয়, আগেই নিচু শ্রেণীর মানুষেরই সংস্কার করতে হবে। যারা এই দেশে সুবিধা পাইতেছে তাদের তো সংস্কারের প্রয়োজন নাই। যারা কিছু না পাওয়ার দলে, তাদেরই সংস্কার করতে হইবে। তাই আমরা সব কিছুর মায়া ত্যাগ করে শিক্ষার্থীদের সাথে ঝাঁপিয়ে পড়ছিলাম আমাদের বৈষম্য দূর করার জন্য। এখন শিক্ষার্থীদের উচিত আমাদের সাথে আলোচনা করা, কিভাবে আমাদের বৈষম্য দূর হবে। রাষ্ট্র সংস্কারের জন্য আমরা প্রধান উপদেষ্টা বরাবর 21শে আগস্ট 10 দফা দাবি স্মারকলিপি আকারে প্রকাশ করছিলাম। সেখানে 10 নম্বর দাবি ছিল বাংলাদেশ রাষ্ট্র সংস্কার কাজে রিক্সা চালকদের সাথেও আলোচনা করতে হবে, রিক্সা চালকদেরকে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে। আমরা জানি স্বর্ণকার দিয়ে কুমারের কাজ হয় না, তাই যে সমস্ত শিক্ষিত জাতি মানুষের মুখ দেখে তার অতীত বর্তমান বলতে পারে না, বুঝতে পারে না, অবস্থান বুঝতে পারে না, তাদের দিয়ে সকল শ্রেণীর মানুষের উপকার হয় না। যদি হয়তো তাহলে তো লিটন দেওয়ান চিস্তির মতো বসুন্ধরায় অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগতো। আমরা পেপার বিজ্ঞানী, আপনারা যে সমস্ত প্রতিবেদন লেখেন আমরা তা দেখে বুঝতে পারি আসলে কি হইতেছে, কি সংস্কার চলছে। তো এই সমস্ত সংস্কার আমরা আরও দেখতে চাই যে আমাদের সংস্কার কবে হবে, আমাদের নিয়ে অন্তর্বর্তী সরকার কবে ভাববে। আমরা ডক্টর ইউনূস স্যার থাক, বিএনপি থাক আর জামাত থাক, এতে আমাদের কিছু যায় আসে না। আমরা ভোট দিব, আমরা হলাম ভোটার, আমরা রাজনীতি করি না। আর আমরা অরাজনৈতিক সংগঠন, আমরা আমাদের অধিকার বিষয় নিয়ে যে দলই কথা বলবে আমরা তাকেই ভোট দেব। আমাদের মৌলিক অধিকার নিয়ে যে কাজ করবে, আমাদের যে 3 বেলা ভাতের অধিকার নিয়ে কাজ করবে, আমরা তাদেরকে দৈনিক 3 বার করে ভোট দেব। আপনাদের ভোট অধিকার নিশ্চিত করার আগে আমাদের মৌলিক অধিকার নিশ্চিত করেন, এটাই আমাদের একমাত্র দাবি এই জাতীয় রিক্সা ভ্যান চালক সংগঠনের পক্ষ থেকে।